জামায়াত তাদের রাজনৈতিক চেহারা মোটামুটি নরম করেছে এবং এটা অনেকেই বলছেন যে তাদের রাজনৈতিক কৌশল, আবার কেউ কেউ বলছেন যেটি আসলে পশ্চিমাদের সমর্থন নেওয়ার চেষ্টা, লোগো পরিবর্তন থেকে শুরু করে নানা বিষয়গুলো নিয়েই তারা মোটামুটি চেঞ্জ করছে। এবং প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও দেখলাম যে এবারই দেখলাম যে বিভিন্ন পূজা মণ্ডপেও তাদের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা যাচ্ছেন এবং হিন্দুদেরও প্রার্থী দেওয়া হচ্ছে। এটা কি আসলে তাদের রাজনৈতিক কৌশল নাকি পশ্চিমাদের দেখানোর চেষ্টা? না, সত্যিকার অর্থে তো এটা একটা কৌশল, এবং এই কৌশলটা তার নীতিতে কনভার্ট করবে কিনা। একটা হচ্ছে নীতি আর একটা হচ্ছে কৌশল। যেমন আমার নীতি হচ্ছে আমি ইসলামিক দল, ইসলামিক দলের যদি ওনাদের যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কে দেখেন, একটা ইসলামিক দলের সদস্য হওয়ার জন্য আপনি এই সমস্ত দলের যদি আপনি সংবিধান পড়েন, গঠনতন্ত্র পড়েন, তাহলে দেখবেন সদস্য হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আমি যেহেতু জামাতে ছিলাম, আমি জানি ওখানে লেখা আছে যে একজন সদস্য হতে হলে তাকে ফরজ ওয়াজিব মেনে চলতে হবে, কবিরা গুনাহ সমূহ থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ তিনি শরিয়ার ফ্রেমওয়ার্ক মেনে চলবেন। এখন একটা সাধারণ দলের সদস্য হতে তার এই গুণাবলী লাগবে, কিন্তু সংসদ সদস্য হতে হলে এই গুণাবলী লাগতেছে না। তাইলে ঠিক আছে, সংসদ সদস্য বড় না সদস্য বড়? দলের সদস্য পদ বড়, কারণ সংসদ সদস্য পদ তো সে অনেকের পক্ষে দায়িত্ব পালন করবে। একটা ইউনিয়নের চেয়ারম্যান তো আরও, মানে আমি যদি বলি এগুলো অনেক বড় বড় রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটির জায়গায় সে বলছে যে একটা হিন্দু হইলেও আমি দিতে পারবো। সেই জায়গায় সে বলছে আমি অন্য দলের আরো 100 জনকে আমি ছেড়ে দিব, সিট ছেড়ে দিব। তাহলে এটা কিন্তু তার নীতির পরিবর্তন হচ্ছে না, এটা একটা কৌশলগত পরিবর্তন। আচ্ছা, এখন আপনি যখন নীতি পরিবর্তন না করে শুধু কৌশল পরিবর্তন করবেন, কৌশল পরিবর্তন করার মধ্যে লাভ হয়, অনেকে করে কৌশল পরিবর্তন, যেমন বিএনপিও করেছে। বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধাদের দল, বিএনপি দাবি করে। তো বিএনপি কিন্তু জামাতের সাথে কি করেছে? ঐক্য করেছে। আওয়ামী লীগও করেছে। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের একেবারে নিজেকে সবকিছু মনে করে, সোল এজেন্ট মনে করে। আওয়ামী লীগও কিন্তু জামাতের সাথে বসেছে, জামাতের সাথে মানে আপনার এই জোটবদ্ধ আন্দোলন করার চেষ্টা করেছে, বা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জামাতকে গিয়ে ভোটও চেয়েছে জামাতের। এই কৌশল আপনাকে কতটুকু মানে বেনিফিট দিবে সেটা একটা প্রশ্ন। কারণ আপনি একটা কৌশল করে একটা জায়গায় চলে গেলেন, যাওয়ার পরে যেটা যেই রেসপন্সিবিলিটিটা আসে, যেমন আমি দেখি যেটা, সেটা হচ্ছে দেখবেন আমাদের আলেম ওলামাদের একটা পপুলার দাবি হচ্ছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক আছে, এবং জামাতও কিন্তু নীতিগতভাবে এই দাবির পক্ষে। এখন ধরেন কৌশল করে বিভিন্ন 100 সিট 150 সিটে কোয়ালিশন করে জামাত ক্ষমতায় চলে আসলো, আসার পরে যখন তার সামনে এই দাবিটা হাজির হবে, হ্যাঁ, তখন সে রাষ্ট্রীয় জায়গা থেকে কি বলবে? তার একটা হচ্ছে নীতির প্রশ্ন, নীতিগতভাবে তো সেই দাবির পক্ষে, এটার পক্ষে একমত, কিন্তু কৌশলগতভাবে রাষ্ট্রভাবে যে আপনি যেটা বলছেন পশ্চিমা চাপ নাকি মানুষের গ্রহণযোগ্যতা, এটার ব্যাপারে দেখা যাবে যে সে ডিসিশন নিতে তার জন্য কষ্ট হবে। বিএনপিকেও কিন্তু এই পরিস্থিতি ফেস করতে হচ্ছে। বিএনপি প্রো ইসলামিক গ্রুপের সাথে বিএনপির সম্পর্ক, কিন্তু বিএনপির কাছে যখন এই দাবিটা এসেছে যে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে, বিএনপি কিন্তু এটা মানে নাই, বিএনপি কিন্তু এটার পক্ষে ছিল না। ফলে ওরা বলেছে হ্যাঁ আমাদের সমর্থন নিয়ে তোমরা ক্ষমতায় আসছো, এসে আমাদের দাবি মানো না। জামাতকে এই ধরনের অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে।